স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করা যাবে না। নফল ইবাদত, যেমন আপনি কি দাঁড়িয়ে গেলেন কেন মাঝে, অথবা আপনি কি রোজা রাখলেন অথচ স্বামীকে আপনি কষ্ট দিচ্ছেন। রোজার কারণে এত ক্লান্ত হয়ে গেছেন, দুপুরে আপনি কি রান্নাই করতে পারেন নাই, সেজন্য রাতের বেলা স্বামী খেতে পারে নাই। দরকার নাই ওই রোজার। আমি আজকে একটা কথা বলবো, আমার বিশ্বনবী কি বলেছেন সেটাই হচ্ছে চূড়ান্ত। আমার নবী তিনি কি বলে দিয়েছেন, এই নফল রোজা নফল নামাজের চাইতে স্বামীর সাথে বসে কথা বলা অনেক উত্তম, অনেক বেশি কিছু সওয়াব পাবেন। সো এখানে কি যারা আছেন আপনারা গিয়ে মা বোনদেরকে বুঝিয়ে বলবেন যে তোমরা নফল কোনো ইবাদত যদি করতে হয় আমার উপর যেন ইফেক্ট না পড়ে। আমি আসলাম কি ঘরে, তুমি কি রোজা রাখছো, তুমি কি বিছানার মধ্যে শুয়ে আছো, অসুস্থ হয়ে গেছো, এটা তো হতে পারে না। সো আজ থেকে 3টি কাজ আপনারা বন্ধ করে দিন প্লিজ। 3টি কাজ যদি করে থাকেন, মা বোন আপনাদেরকে বলছে বন্ধ করে দিন, আল্লাহ পাক আপনাদের ক্ষমা করে জান্নাত দান করবে। 1 নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া চাকরি করা যাবে না। 2 নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা বা কোনো সম্পদ নেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল ইবাদত করা যাবে না। আল্লাহ পাক আমাদের বোঝার এবং মা বোনদেরকে এই বিষয়টা মানার তৌফিক দান করুক, আমিন।